ব্যানার্জি যেরকমটা বলছেন যে একেবারে 7 দিনের মধ্যে সমাধান করতে পারতেন আরজিকর কাণ্ডে, শুধুমাত্র সিবিআই টেক ওভার করলো, এখন তো আদালতের মনিটরিংয়ে হচ্ছে, আমার হাতে থাকলে 7 দিনে হতো। সমস্যাটা হচ্ছে সারদা রোজভ্যালি চিটফান্ড সেখানে যেমন ঘটেছে, এই তিলোত্তমার কেসেও একই ঘটল। যত প্রমাণ আছে সেগুলো এরা লোপাট করেছে। পুলিশ এবং ডাক্তারদের একটা অংশ যারা এই নারকীয় ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, সন্দীপ ঘোষের দলবল, তারা এবং পুলিশ মিলিতভাবে প্রমাণ লোপাটের কাজ করেছে। তার জন্য দেখছেন না, ডিসি সেন্ট্রাল যেটাই বলছেন সেটাই মিথ্যা কথা বলে প্রমাণিত হচ্ছে। তার জন্য সিবিআইয়ের কাজ করতে অসুবিধা হচ্ছে। এত তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দেওয়ার মানে ছিল না। 5 দিন ধরে রাখা যেত, 7 দিন ধরে রাখা যেত। তার জন্য সিবিআইয়ের কাজটা অনেক কঠিন। উনি প্রমাণ লোপাটে ওস্তাদ ওনার সরকার, সেই কাজটা উনি করেছেন। আর 7 দিনের গল্প বলছেন। কামদুনিতে কি করতে পেরেছেন? উল্টো কামদুনিতে অভিযুক্তদের যাতে খালাস করা যায় তার জন্য যা যা করার উনি করেছেন। আমরা পার্কস্ট্রিটের ঘটনা ভুলে গেছি। পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন কিছু না কিছু ঘটনা এরকম ঘটেছে যা রাজ্য সরকার, রাজ্য প্রশাসন প্রত্যক্ষভাবে দায়ী। আমার মনে হয় মুখ্যমন্ত্রী যে কথা বলছেন এটা ফ্রাস্ট্রেশন থেকে বলছেন। নিশ্চিন্তে থাকুন, আসল অপরাধী ধরা পড়বে। আপনি প্রমাণ লোপাটের কথা বলছেন, বিনীত গোয়েল কিন্তু বললো না না কোনো প্রমাণ লোপাট হয়নি। এবং আজকে জুনিয়র ডাক্তাররা পথে নেমেছে, তারা বিনীত গোয়েলের পদত্যাগ চাইছে। বিনীত গোয়েলের যেই স্ট্যান্ড পয়েন্টে তিনি ছিলেন যে কোনো তথ্য প্রমাণ লোপাট হয়নি, তার একেবারে স্পেসিফিক দাবি। আমি 3টে কথা বলতে চাই। প্রথম হচ্ছে সন্দীপ ঘোষ যে চাকরি ছেড়ে দিল, তাকে কি কারণে সাথে সাথে আরেকটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল 3 ঘন্টার মধ্যে করা হলো। দ্বিতীয় কথা বলতে চাই, ওখানে বিল্ডিংটা ভেঙে ফেলে মুহূর্তের মধ্যে আরেকটা রিনোভেশনের কাজ শুরু করার কি এমন আর্জেন্সি ছিল। আর তৃতীয় কথা, যে ভিডিওটা এসছে তাতে বাইরের অনেক লোকজন, তাতে ন্যাশনাল মেডিকেল কলেজের একজন ডিটিপি অপারেটর যে সন্দীপ ঘোষের হেন্সম্যান, সে উপস্থিত ভিডিওতে দেখা যাচ্ছে যখন দেহ রয়েছে চাদর পরিবর্তন হচ্ছে। আর এত তাড়াতাড়ি দেহ পুড়িয়ে দেওয়ার দরকার কি ছিল? তার থেকে মনে হয় প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, হয়তো প্রমাণও লোপাট হয়েছে। সিবিআইকে তার চূড়ান্ত দক্ষতার সঙ্গে কাজ করতে হবে এবং আমার অনুমান সিবিআই বার করবে আর কে এই ঘটনার সঙ্গে যুক্ত। আমি প্রশ্নে চলে যাব। কুণাল ঘোষ তিনি বারবার বলছেন ভিডিও দেখিয়ে আন্দোলন করে নবান্ন অভিযান করে এ তো মানুষ খেপাচ্ছে। কে? আরএসএস এবং বিজেপি। নন্দীগ্রামে কি মানুষ কি বিজেপি খেপিয়েছিল? যদি আপনি মানুষ খেপানোর প্রশ্ন তোলেন, সেদিন মৃতদেহগুলো নিয়ে কারা মিছিল করেছে? কাজে এসব বলে লাভ নেই। তার সরকার চালাতে পারছেন না, অপদার্থ সরকার চলছে। তার জন্য আমার মনে হয় যে সময় এসছে এই সরকারের চলে যাওয়ার। সাধারণ মানুষ রাজনৈতিক পতাকাহীন হয়ে যেভাবে রাস্তায় নেমেছেন, স্বাধীন ভারতে এ দৃশ্য খুব একটা বেশি দেখা যায়নি। তার জন্য আমার মনে হয় যে কুণালবাবু বা বাকিরা যা যা বলছেন এতে তৃণমূল কংগ্রেসের লাভ হবে না। এটা মানুষের ক্রোধ আরও বাড়াচ্ছে। জনরোষ আছে, এই জনরোষ এই সরকারের বিরুদ্ধে আশ্রয় পড়বে। তার জন্য কোনো বিজেপির কারোর মানুষ খেপানোর দরকার নেই। মানুষ খুব ইন্টেলিজেন্ট, মানুষ বুদ্ধিমান, তাদের বিবেক, তাদের বুদ্ধির ওপরে আমাদের সকলের ভরসা রাখা উচিত।